আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। এই বাণীটি হলো স্বামী বিবেকানন্দের। তো কিছুদিন আগে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো সেখানকারই কিছু ক্লিপ আর বেলুড় মঠের কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বাণীটা দিয়ে শুরু করার মানে হলো, অনেকের অনেক রকম কথা শুনছি, অনেকের অনেক রকম কমেন্ট আসছে, যেগুলো দেখে একটু মন খারাপ হচ্ছে। তারপর এই কথাটা যখন দেখলাম তখন মন খারাপটা আমার চলে গেল। কারণ আমি যদি আমার লক্ষ্যে পৌঁছানোর যোগ্যতা আমার মধ্যে আনতে পারি, তাহলে আমি অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এইটা আমি তখন বুঝতে পারলাম এবং তারপর আর কিছু মনে হচ্ছিল না। তো তোমাদেরও এই একই কথা বলবো, যদি কেউ কিছু বলে থাকে, নেগেটিভ কথা বলে থাকে, তাহলে তার কোনো উত্তর দেওয়ার দরকার নেই। শুধু এটা মনে রেখো যে তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তুমি সেটা পাবে। অন্য দিনের মতো আজও সকালে উঠেছি। আজ আমার ছুটি, মঙ্গলবার দিন আমার পড়ানো ছুটি থাকে, তো সেই জন্য সারাদিন আজ ফ্রি আছি। তো সকালে উঠে মাঠে গেছিলাম, মাঠে তো না, রাস্তায় রান করতে গেছিলাম। রান করে এসে তারপরে ফ্রেশ হয়ে বসেছিলাম পড়তে। না, স্নান করিনি, স্নানটা পরে করব, কারণ কিছু কাজ আছে, জামা কাপড় ধোয়ার আছে আজকে। তো ছুটির দিনগুলো ছাড়া হয় না, সময় হয়ে ওঠে না, ওগুলো করতে গেলে পড়াশোনার টাইমটা পাই না। তো সেজন্য সকালে উঠে ভাবলাম যে কিছুক্ষণ পড়ে নিই। তো সকালে উঠেই আগে ম্যাথটা করে নিয়েছি। ম্যাথটা করে ম্যাথ আর রিজনিংটা করব ভাবলাম, তো রিজনিংটা করা হয়নি, ওটা পরে রাতের দিকে করে নেব। তো বসেছি ইংলিশ আর জিকে নিয়ে, একসাথে দুটো নিয়ে বসেছি, দুটো এখন কমপ্লিট করব। স্নান খাওয়া দাওয়া করে এসেছি, আমার যে কাজ ছিল সে কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে বসেছি এখন জিকে আর ইংলিশ নিয়ে। আর আজ সকাল থেকে বৃষ্টি হয়নি, জানি না কখন হবে আবার। তো আর আমি নতুন পড়ছি, নতুন চ্যাপ্টার ধরেছি, তোমাদের আগে বলেছি সোমবার থেকে আমি নতুন চ্যাপ্টার পড়ছি। আর মঙ্গলবার দিন আমি উইকলি রিভিশন করি, যেহেতু এই উইকে একদিনই পড়া হয়েছে, তো সেজন্য আজ আর রিভিশন করলাম না, নতুন পড়াই পড়লাম, নতুন চ্যাপ্টারই ধরে পড়ছি। আর এগুলো পড়ে তারপরে বিকেলের দিকে একটু যাব বাজারে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করার আছে, এমটিএস এর ফর্ম ফিল আপ করবো। তো তোমরা কে কে এমটিএস এর ফর্ম ফিল আপ করছো কমেন্ট করে জানিও। আর এনটিপিসি কাদের আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট কাদের আছে? আমার আছে, গ্র্যাজুয়েট তো ছিল না, আন্ডার গ্র্যাজুয়েট আছে। তো সেটার জন্য একটু অ্যাডভান্স ম্যাথের দিকে প্র্যাকটিস করছি, পরিমিতি ত্রিকোণমিতিগুলো প্র্যাকটিস করছি, দেখা যাক কতদূর কি হয়। আর জিকে যেগুলো পড়েছিলাম সেগুলোই পড়ছি, এক্সট্রা নতুন কিছু পড়ার নেই, কারণ নতুন কিছু এখন এই এক মাসে, পুরো এক মাস আছে আর পরীক্ষা শুরু হওয়ার, এখন যার যেদিন পড়ে, তো এর মধ্যে আর নতুন কিছু পড়বো না, যেগুলো পড়েছি সেগুলোই রিভিশন দেখি কমপ্লিট করতে পারি কিনা এক মাসে, আর তারপরে দেখা যাক। আর রেলের রিজনিংয়ে একটু কঠিন হয়, তো সেজন্য রেলের রিজনিংগুলো করছি, পিআইকিউ থেকেই করছি, আর সেগুলো টেক্সট বুক থেকেও দিচ্ছি, আর বইয়েও আছে, তো সেখান থেকেও দিচ্ছি। তো দেখা যাক কতদূর কী হয়। তোমাদের প্রিপারেশান কেমন এনটিপিসির জন্য অবশ্যই আমাকে জানিও। যারা আমাকে সাজেস্ট করো অন্যান্য পরীক্ষা দেওয়ার জন্য, তাদের বলছি আমি অন্যান্য পরীক্ষাও দিই, সবগুলো হয়তো বলা হয় না, সবসময় বলা হয় না। আর একজন জিডির পরীক্ষা দেওয়ার কথা বলছিল, তো সে হয়তো আমার আগের ভিডিও দেখেনি। হ্যাঁ, আমি জিডিতে কোয়ালিফাই বলতে ফিজিক্যালের জন্য ডাক পেয়েছি, ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার হলে হয়তো জিডিও হয়ে যেতে পারে, তবে দেখা যাক কি আছে কপালে।
তো এই ছিল আজকের পড়াশোনা। রাতে বসেছিলাম রিজনিং নিয়ে, আর এখন যাচ্ছি ঘুমোতে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।